ওকে, থ্যাংক ইউ। সো যেটা বলতেছিলাম যে আমাদের একটা অ্যাপ্লিকেশন ওয়েবে ডেভেলপ করা আছে, আমাদেরকে এখন মোবাইল অ্যাপ্লিকেশনে কনভার্ট করতে হবে, মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতে হবে এটার জন্য। তো ওয়েব ইন্টারফেসে এখানে প্রোডাক্ট লিস্টের মধ্যে ট্যাপ করলে দেখতে পারতেছি আমাকে একটা লিস্ট অফ প্রোডাক্ট দেখাচ্ছে। দেন ক্রিয়েট প্রোডাক্টের মধ্যে ট্যাপ করলে আমাকে একটা ফর্ম দেখাচ্ছে যেখানে বলতেছে আমাকে একটা প্রোডাক্টের নাম দিতে হবে। তো ধরেন প্রোডাক্টের নাম দিয়ে হচ্ছে আইফোন 14। প্রোডাক্ট কোড হচ্ছে ধরেন আইফোন 14 সামথিং এরকম এরকম। সো ইমেজ, আমরা একটা ইমেজ নিয়ে আসি আইফোন 14 ইমেজ। এটা হচ্ছে আইফোন গ্যাজেট, যেখান থেকে হোক, উই ডোন্ট কেয়ার। আমরা একটা নতুন নতুন ট্যাবে ওপেন করি। সো এই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিই, ইমেজ ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। ইউনিট প্রাইস হচ্ছে বর্তমানে মেবি 75 করে, 75,000। কোয়ান্টিটি আছে 10টা। টোটাল প্রাইস আসতেছে 7,50,000। ওকে, ঠিক আছে, সেভ করে দেই। দেখেন নিচে গেলে আমাদের যে আইফোন 14 যে প্রোডাক্টটা আছে এটা অ্যাড হয়ে গেছে। সো আমরা ক্রিয়েট অপারেশন করলাম, লিস্টের মধ্যে ট্যাপ করলে আমরা শো করতে পারতেছি। দ্যাট মিনস হচ্ছে প্রথমে হচ্ছে সি, ক্রুডের সিটা আমরা ক্রিয়েট করতেছি। আর রিড যেটা আছে আমরা যে লিস্টের মধ্যে ট্যাপ করলে এখানে রিড করতে পারতেছি। এখন আপডেট করে চলেন, এটাকে আপডেট করে যে আচ্ছা আমার কাছে এখন হচ্ছে একটা আইটেমই আছে। সো আমি এটার প্রাইসটা কমিয়ে দিই, যে একটা আইটেম আছে দ্যাট মিনস সিঙ্গেল কোয়ান্টিটিতে যত প্রাইস হওয়ার কথা আমি আপডেট করে দিচ্ছি। এখন আমি চাই ডিলিট করতে, ধরেন যে উপরেরটা ডিলিট করতে চাই, ডিলিট করে দিই, ডিলিট হয়েছে। উল্টাপাল্টা যে যা অ্যাড করছিল ডিলিট করে দিই। কেউ এখানে উল্টাপাল্টা কোনো প্রোডাক্ট অ্যাড করবেন না। এটা ওপেন একটা পোর্টাল, দ্যাট মিনস সবাই একটু শালীন থাকা ট্রাই করুন। এখানে এসে অনেকে আবার একদম ক্রিয়েটিভিটি দেখানো শুরু করে দেয়। আল্লাহ রাস্তায় এই কাজগুলো এখানে করেন না। এইটা শুধু আপনারা না, অনেক অনেক ইউজার এখানে হচ্ছে ইউজ করতেছে। So আমি এগুলো উল্টাপাল্টা প্রোডাক্টগুলো ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ডিলিশন অপারেশন চালাতে পারতেছি। তো এই বেসিক অ্যাপ্লিকেশনটা তারা চায় আমরা যেন মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবেও কনভার্ট করতে পারি, মোবাইলেও যেন এই সেম কাজগুলোকে করতে পারি। আমরা টু ডু অ্যাপ্লিকেশন বানাইছিলাম গত উইকে, মনে আছে, স্টেটফুল উইজেট দিয়ে। তো এবার আমরা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা এটাকে আমরা মোবাইলে উঠাবো। ইভেন হচ্ছে এটা আমাদের এপিআই প্রোভাইড করবে। রাব্বিল ভাই তো ব্যাকএন্ড ডেভেলপার, সে আমাদের এপিআই প্রোভাইড করবে। বলছে যে এই যে নাও এপিআই, এই এপিআই এর মধ্যে তুমি এই অ্যাপ্লিকেশনটা উঠাও। সো চলেন আমরা তাহলে এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করি। তো আমাদের যে টু ডু টু ডু ছিল, অনেক কিছু ছিল, তো আমরা এগুলো সব ডিলিট করে দিই। আমরা আজকে ক্লাসটাতে আমরা হচ্ছে আগে ডিজাইন করব, আজকে ক্লাসটাতে কি করব, ডিজাইন করব। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পুরো জিনিসটাকে, মানে এপিআই যে দুইটা আছে এপিআই দুইটাকে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। এপিআই আসলে 4টা আছে, সবগুলো আমরা এক এক করে ইমপ্লিমেন্ট করব। সো ডোন্ট ওয়ারি, আহামরি কোনো কিছু না। তো চলেন আমরা প্রজেক্ট শুরু করি। তো অ্যাজ ইউজুয়াল আমি বলছি যে আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা একটু স্ট্রাকচার ওয়েতে শুরু করতেছি। তো আমরা মেইনের ভিতরে, মেইন যে ফাইলটা আছে এটার ভিতরে শুরু করব। তো ভয়েড, ও আচ্ছা ভাই, আমি তো স্ক্রিন শেয়ার দিইনি। আচ্ছা আমি ভিডিওটা অফ করে দিই, স্ট্রিমিং অফ হলে আপনাদের কোয়ালিটি বেটার পাবেন। আচ্ছা দেখেন আমি একটা এমটি থেকে শুরু করছি। তো এখান থেকে আমি হচ্ছে উম, আমাদের ক্লাস 3 কই, ওয়েট এ মিনিট, আমাদের এখানে ক্লাস 3 হওয়ার কথা না? হুম, 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 হুম। আচ্ছা আগের কোডটা কি আমি পুশ দিছিলাম? সবাই কি আমার না, গতকাল তো কোনো কোড ছিল না, স্লাইড শো দেখাচ্ছিলেন শুধুমাত্র আপনি। ও আচ্ছা, ঠিক আছে দেন। তো এখান থেকে তাহলে আমরা 1 মডিউল 13, রাইট? ঠিক আছে, এখানে থেকে যাই, আমি একটা ভয়েড মেইন একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। আর এখান থেকে আমরা ইম্পোর্ট করি ম্যাটেরিয়াল ডট টাস্ক। ওকে, রান অ্যাপ করি, রান অ্যাপ। তো আমাদের অ্যাপ তো নেই, তো আমি বলছিলাম যে আমরা সাধারণত এই যে অ্যাপ ফাইল যেগুলো আছে এগুলাকে অ্যাপ নাম দিয়েই শুরু করি। তো অ্যাপ দিয়ে আমরা একটা নাম শুরু করলাম। এখানে আমি একটা স্টেটলেস অ্যাপ্লিকেশন বানাই, যেটার নাম দেবো কি, এটার নাম দেবো ক্রুড অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের নাম কিন্তু ক্রুড অ্যাপ, রাইট? কারণ ওরাই বলেছে এটা একটা ক্রুড অ্যাপ্লিকেশন, এখানে নামই দেওয়া আছে, রাইট? তো আমরা ক্রিয়েটিভিটি খাটাইলাম না অ্যাপ্লিকেশনের নাম নিয়ে। তো আমরা এটাকে মেইন থেকে রান করে দেবো, কনস্ট্যান্ট দিয়ে দেবো, যাতে এটাকে বারবার সে
রিভিল না করে, এখান থেকে রিভিল করার অপশন নেই, বাট এখানে কিছু কাহিনী আছে অপটিমাইজেশনে, যেটা আমি পরে বলবো আপনাদেরকে। ঠিক আছে, আচ্ছা, একজন গিটের লিঙ্ক চাচ্ছে, কেউ তাকে গিটের লিঙ্ক দিয়ে দেন, সে অন্য দুনিয়া থেকে আসছে, সো তাকে গিটের লিঙ্কটা দিয়ে দেন কেউ। ঠিক আছে, তো চলেন আমরা আগের মতোই একটু ফোল্ডার স্ট্রাকচারে আমরা একটু সুন্দর করে সাজাই। তো এবার আমরা আগের বার কি করছিলাম, স্ক্রিনস বানাইছিলাম, রাইট? স্ক্রিনস বানাইছিলাম, বাট এবার আমরা উইজেটটাকে আরো ভেঙে উইজেট এক্সট্রাকশনও করবো। সো দ্যাটস ওয়াই আমি এটাকে একটু আরেকটু অর্গানাইজ করে এটার নাম দেবো ইউআই। ইউআই এর ভিতরে আমরা স্ক্রিন রাখবো, মানে ইউজার ইন্টারফেস, তার ভিতরে স্ক্রিন রাখবো। তো আমরা আরেকটা ফোল্ডার রাখবো যেটার নাম দিব উইজেটস। উইজেটস এ কি রাখবো এটা আমি আগে বলতেছি না, পরবর্তীতে রাখবো, এটা আমি পরে বলে দিব। তো আমি স্ক্রিনস এর ভিতরে আমি হচ্ছে স্ক্রিন গুলাকে অ্যাড করবো। তো সর্বপ্রথম আমি যেটা রাখতে চাই সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট স্ক্রিন। প্রোডাক্ট লিস্ট স্ক্রিন কোনটা হবে? এই যে এখানে দেখেন আমরা ওয়েব ইন্টারফেসে যেটা দেখতে পারতেছি, এইটা হবে প্রোডাক্ট লিস্ট স্ক্রিন। আমি একটু ফাস্টার যাব কারণ আমার পুরো ইউআইটা আজকে ডিজাইন করতে হবে। সো সবাই একটু মনোযোগ দিয়ে বসেন। সো স্টেটফুল উইজেট আমরা এটার নাম দিয়ে দেই প্রোডাক্ট লিস্ট স্ক্রিন। আমরা এখানে স্টেট নিয়ে কাজ করব। সো material.dart-কে ইম্পোর্ট করে দিলাম। এবার আমরা একটা স্ক্যাফোল্ড নিয়ে নিই, স্ক্যাফোল্ড। সো স্ক্যাফোল্ড এবার এখানে টাইটেল দিয়ে দিই, যেখানে আমি টেক্সট আকারে দেখাবো কাকে, টেক্সট আকারে দেখাবো হচ্ছে প্রোডাক্ট লিস্ট। ওকে, এখানে আমরা বডিতে ওই লিস্টটা দিব। তো লিস্ট তো আর সিঙ্গেল ই না, লিস্ট অনেকগুলো থাকবে, তো দ্যাটস আমরা মানে বিল্ডার দিয়ে করবো, লিস্ট ভিউ ডট বিল্ডারটাকে ইউজ করবো। উই ডোন্ট নো অ্যামাউন্ট অফ দা আইটেম। সো এখানে আইটেম বিল্ডারে আমরা কি করি, কনটেক্সট দেই আর ইন্ডেক্স দেই, কনটেক্সট এন্ড ইন্ডেক্স। এখান থেকে আমরা হচ্ছে ওটাকে বিল্ড করবো। তো আমরা একটা লিস্ট স্টাইলকে ইউজ করবো, লিস্ট স্টাইল, বেসিক লিস্ট স্টাইল ইউজ করবো। ওখানেও দেখেন বেসিক লিস্ট স্টাইলের মধ্যে যা যা থাকে মোটামুটি এই স্ট্রাকচারে তারা করছে। তো আমরা আমরা হয়তোবা অনেক কিছু আমাদের মনে হবে যে আমরা যে টুডুর মতো করে করতেছি। তো টাইটেল দিয়ে দিই, টাইটেল হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম, প্রোডাক্ট। আমার কাছে আপাতত ডাটা নাই, আমি জাস্ট ইউআই ডেভেলপ করতেছি। সো দেন হচ্ছে সাবটাইটেলের মধ্যে আরো কিছু দিব, সাবটাইটেলের মধ্যে আমরা কলাম দিব। কলাম কেন দেবো, এখানে অনেকগুলো আইটেম আমরা দেখাতে চাই। এখানে দেখেন কি কি আছে, প্রোডাক্ট কোড আছে, ইউনিট প্রাইস আছে, কোয়ান্টিটি আছে, আর টোটাল প্রাইস আছে। এই সব কিছু আমরা দেখো। আর শুরুতে যে ইমেজ আছে, ইমেজটাও আমরা দেখবো। তো আমরা লিডিং এ আগে ইমেজ দেখে নেই। ইমেজ ডট অ্যাসেট। অ্যাসেট কি হবে, হবে না, কি হবে, নেটওয়ার্ক। কারণ আমরা নেটওয়ার্কের ইমেজটা ইউজ করবো। এই যে এখানে যে আইফোনে ইমেজটা আছে, আপাতত ডামি হিসাবে আমি ওইটাই রেখে দিই। তো এখানে দিয়ে দিলাম। তো আপাতত এটাই থাকুক। এখানে আমরা টেক্সট দিয়ে দিই, টেক্সটের মধ্যে কয়েকটা আইটেম থাকবে। ফার্স্ট অফ অল যে আমার হচ্ছে প্রোডাক্টের কোড কি, হ্যাশ কোড। এরকম আমার কয়েকটাই আছে। প্রোডাক্টের প্রাইস, প্রাইস প্রাইস আমরা এক কাজ করি, প্রাইস আর টোটাল প্রাইস যেটা আছে এটাকে এক লাইনেই রাখি। প্রাইস একটা হচ্ছে টোটাল প্রাইস। প্রাইস ধরেন যে এখানে হবে টাকাতে দেব আমরা, তো সামথিং এরকম টাকাতে দেব। আচ্ছা, টাকা সাইনটা আমি নিয়ে আসবো, টোটাল প্রাইস ধরেন এরকম টোটাল প্রাইস। আর আরেকটা লাইন হবে, এটা হবে কোয়ান্টিটি। কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে 12টা। কোয়ান্টিটি আমরা আগের লাইনে দিই, তাই না? কোয়ান্টিটি আগের লাইনে দিই, এটাকে আমি উপরের লাইনে নিয়ে যাই। আর কিছু কি বাকি আছে? আর কিছু তো বাকি থাকার কথা না। এবার আমরা হচ্ছে এই সাবটাইটেল বন্ধ করে এখানে ট্রেইলিং এ যাই। ট্রেইলিং এ যাওয়ার পরে আমরা এখানে একটা র্যাপ উইজেট দিয়ে দিই। র্যাপ উইজেটের মধ্যে আমরা দুইটা আইকন বাটন দেবো, একটা হচ্ছে আইকন বাটন, একটা হবে ডিলিট আর একটা হবে এডিট। তো একটা হবে আইকনস ডট ডিলিট, আর একটা হবে এডিট। এটাতে এডিট করবো আর এটাতে আমরা ডিলিট করবো। ওকে, তো চলেন আমরা ইউআইটা একটু দেখি। বাট অ্যাপের মধ্যে দেখেন এখানে কিন্তু আমরা ম্যাটেরিয়াল অ্যাপ এটার মধ্যে কিছুই সেট করছিলাম না। এবার আমরা একটু এখানে হোম যেটা আছে, হোমের মধ্যে প্রোডাক্ট লিস্ট এটাকে অ্যাড করে দিই। ও মাই গড, আমার ল্যাপটপ সাধারণত কখনো গরম হয় না, আজকে ফার্স্ট টাইম গরম হইতে দেখতেছি। কিছু কি চলতেছে? ওইরকম কিছু তো নাই। Why?
এরকম হওয়ার কথা না। আজকে ফার্স্ট টাইম আমি আমার ল্যাপটপ গরম হইতে দেখছি আর কি। আচ্ছা, যাই হোক, হোমে দিয়ে দিলাম। আরেকটা জিনিস আমরা করব আজকে, সেটা হচ্ছে আজকে আমরা নেভিগেশন যেটা আছে এটাকে নেমড নেভিগেশনে কনভার্ট করব। সো আমরা হোমটা দিতে পারবো না, বাট হোমটা দিয়ে আগে আমরা রান করি, তারপরে হচ্ছে আমরা নেমড নেভিগেশনে কনভার্ট করে দেব। আমরা তো নেমড নেভিগেশন নিয়ে দেখছি, রাইট? ওটা মোর মানে এটা কি বলবো, গুড প্র্যাকটিস। নেমড নেভিগেশনটা গুড প্র্যাকটিস রেদার দেন আপনার হচ্ছে এরকম বারবার নেভিগেটর দিয়ে আমরা হচ্ছে রাউট বিল্ড করা, এটাকে একটা ব্যাড প্র্যাকটিস বলা চলে, কারণ বারবার আমাকে এই করতে হবে। তো নেমড নেভিগেশনে অনেক অসুবিধা আছে আর কি। এয়ারফ্লোটা দেখি, এর জন্য কি বলতেছি, এয়ারফ্লো কই থেকে পাবো আমি? আমার ইয়ে থেকে কি কোনো বাজে সাউন্ড আসতেছে? আচ্ছা, আমি এখান থেকে এই যে এখান থেকে যেটা করছি সেটা হচ্ছে আমাকে একটু এক্সপ্যান্ডেড উইজেটটা ইউজ করতে হবে। এক্সপ্যান্ডেড, ওকে ঠিক আছে, এবার ঠিক আছে। ও আচ্ছা, আপনি মেবি আমার ম্যাকবুকের এয়ার ফ্লোটার কথা বলছেন। অ্যাকচুয়ালি আমার এখানে কোনো ফ্যান নাই। অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, আমরা স্টার্টে দিই। ইউআই দেখতে খুবই বাজে হয়েছে, ইভেন আই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে যে আহ, আমরা এটা নিয়ে কনসার্ন না। সো মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সেস, আচ্ছা এটা কি আমার মনে হয় যে আহ, আলাদা লাইনে দিলেই বেটার হতো। এটাকে আমরা বাদ দিই, এটাকে বাদ দিয়ে আমরা আলাদা লাইনেই দিই, ও আলাদা লাইনেই থাকুক। ওকে, এখান থেকে স্টার্ট, ও এসে মুচড়ামুচড়ি করতেছে কেন? প্রোডাক্ট কোড, ওইখানে সেন্টার সেন্টার সবকিছু সেন্টারে কেন? আমি কি কোনো কিছু মিস করছি কলামের মধ্যে? ও আচ্ছা, সরি, মাই ব্যাড। আমি ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, ঠিক আছে। দেখতে খুব অড লাগতেছে, বাট আই এম সরি ফর দ্যাট, কারণ আমি ইউআই নিয়ে এত বেশি কনসার্ন না এখন। তো আমাদের এখানে দেখেন, এখানে দেখেন একটা মোটামুটি ইউআই ডিজাইন হয়েছে, বাট এই যে লিস্ট আইটেমটা আছে এটা কত বড় হয়ে গেছে, বাট এটা দেখতে আসলে খুব অড লাগছে। তো এইটাকে আমি একটা আলাদা একটা উইজেটে কনভার্ট করে ফেল দেবো, যেটার নাম দেব হচ্ছে, এটা দেখেন আমি একটা উইজেটে এক্সট্রাক্ট করবো। উইজেট এক্সট্রাক্ট করে কিভাবে? আমি এটাকে আলাদা একটা উইজেট বানাইতে পারি, স্টেটলেস উইজেট, যেটা উইজেটটার নাম দেবো হচ্ছে প্রোডাক্ট আইটেম, প্রোডাক্ট আইটেম। সো প্রোডাক্ট আইটেমের মধ্যে আমি এখানে হচ্ছে আমাদের যে কোডটুকু আছে, এই যে লিস্ট ভিউ, এইটাকে আমি লিস্ট আই, এটাকে আমি কাট করব, কাট করে এইখানে দিয়ে দেবো, এইখানে দিয়ে দেবো। দ্যাটস ইট। আমার এইখানে পুরো রিটার্নের মধ্যে এত কিছু লেখার দরকার নেই, প্রোডাক্ট আইটেম লিখে দেবো, দ্যাটস ইট, শেষ। আমি আলাদা একটা উইজেটে নিয়ে গেলাম। এই যে আমি আলাদা একটা উইজেটে নিয়ে গেলাম, এটাকে বলে উইজেট এক্সট্রাকশন, মানে একটা উইজেটকে ভেঙে আরো দুই তিনটা উইজেটে কনভার্ট করা। তো এটা কি বলে? উইজেট এক্সট্রাকশন। ঠিক আছে। তো আমরা এই কোর্সের মধ্যে মানে সবসময় এই উইজেট এক্সট্রাকশনটা নিয়ে কাজ করব, আমাদের সবসময় এই উইজেট এক্সট্রাকশন নিয়ে কাজ করতে হয়। সো ডোন্ট ওয়ারি, এটা দেখতেছেন যারা একটু প্রথমে প্রথমে মানে হয়ে গেলেন যে আচ্ছা পুরো একটা উইজেটটাকে ভেঙে কি করলো, জাস্ট একটা স্টেটলেস উইজেট বানাইছি, ওটার মধ্যে বিল্ডের মধ্যে আমি রিটার্ন করেছি। এখন আমি কি করবো জানেন? এটাকে আলাদা একটা জায়গায় নিয়ে যাবো, এই উইজেটের মধ্যে নতুন একটা ফাইল বানাই, যেটার নাম দিই প্রোডাক্ট আইটেম। আমি এইটাকে কাট করব, কাট করে এইখানে নিয়ে যাবো। এখানে ম্যাটেরিয়াল ডট ডার্টকে কোড করে দেবো, ফরম্যাট করে দিই, দেখেন সব কোড এইখানে চলে আসছে। সো এইখানে আমার ইম্পোর্ট করতে হবে, আমি ইম্পোর্ট করে দিই, দেখেন কোডটা কত ছোট হয়ে গেছে, কত ছোট হয়ে গেছে। সো এই উইজেট এক্সট্রাকশনের মাধ্যমে আপনার দুইটা জিনিস সবসময় অ্যাচিভ হবে, একটা হচ্ছে কোডের স্ট্রাকচার অনেক ছোট থাকবে, বিল্ড মেথডটা অনেক ছোট থাকবে, ইভেন আপনি একটা রিইউজেবল কম্পোনেন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে রিইউজেবল একটা উইজেট হয়েছে। এখন আপনি 10 জায়গা থেকে যদি ইউজ করতে হয়, আপনি এক জায়গায় চেঞ্জ করে দিলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা একটা আলাদা উইজেট আকারে আমরা ইন্ট্রোডিউস করছি, মানে কাস্টম একটা উইজেট আমরা বানিয়ে ফেলছি। ওকে, আমরা লিস্ট ভিউ বানিয়ে ফেলছি, এবার লিস্ট আইটেম কাউন্টটা দিয়ে দিই, আইটেম কাউন্ট 10টা দিয়ে দিই। ওকে, 10টা দিয়ে দিচ্ছি। এখন নিচ পর্যন্ত স্ক্রল করতে পারতেছি, এডিট বাটন, ডিলিট বাটন। ওকে, গুড। আমাদের এই পর্যন্ত হয়েছে। আমরা বলছিলাম যে এখানে আমরা নেমড নেভিগেশন ইউজ করবো। সো নেমড নেভিগেশনে আমরা চাই, এখানে দেখেন রাউটস নামে একটা জিনিস আছে।
তো এই রাউটস এর মধ্যে এরকম জিনিসপত্র নাই। তো এখানে আমার ইনিশিয়াল রাউট আমাকে দিতে হবে, ইনিশিয়াল রাউট। এখন আর ওটা দিলে হবে না, আমরা একটা ইনিশিয়াল রাউট স্ল্যাশ দিয়ে নিয়ে নিলাম। তো আমরা চলেন একটা রাউট অ্যাড করি, স্ল্যাশ দিয়ে একটা রাউট অ্যাড করি, যেটা আমাকে কনটেক্সট দিয়ে দিব। আমি এটা অলরেডি শিখেছি কিভাবে করতে হয়। তো এখান থেকে আমার কনস্ট্যান্ট প্রোডাক্ট লিস্ট স্ক্রিন। ওকে, সে কি বলতেছে, অলরেডি কনস্ট্যান্ট আছে, দ্যাটস আমি এখানে কনস্ট্যান্ট কনটেক্সট পাবো। সেভ করে দেই, রিস্টার্ট করি, আগের মতোই সবকিছু দেখতে পারবেন। সো আমি এইভাবে না করেও আমি প্রোডাক্ট লিস্ট স্ক্রিনে এখানে আরো সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো, বাট এটা একটু পরে দেখাবো, আগে ঝামেলা হোক, তারপরে আমি ওটার সলিউশন দেখাবো। তো সেভ করে দিলাম, সবকিছু ঠিকঠাক আছে। এবার চলেন আমরা হচ্ছে এডিট আর অ্যাড বাটন অ্যাড করবো। তো অ্যাড বাটনের জন্য ওই যে আগের মতো যাই, ফ্লোটিং অ্যাকশন বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন। তো এরকম আমরা একটা ফ্যাব বাটন অ্যাড করব। এখানে একটা চাইল্ড আকারে আইকন, আইকনস ডট অ্যাড, এটা add করি। Okay. এবার দেখেন আমি আরো অর্গানাইজ করে ট্রাই করব। ঠিক আছে, কনস্ট্যান্ট দিয়ে দিই। এবার যে আমি আরেকটা স্ক্রিন, তো আমি এখানে স্ক্রিনের মধ্যে নতুন আরেকটা ফাইল অ্যাড করে দেবো, যেটার নাম দেবো হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট স্ক্রিন। স্ক্রিন লিখতে ভুলে গেছি। স্ক্রিন কেন লিখতেছি, যাতে আপনি মোর মানে স্পেসিফিক ভাবে বলে দিতে পারেন যে অ্যাকচুয়ালি এই ফাইলটার মধ্যে কি আছে। এই ফাইলটার মধ্যে আমরা একটা স্ক্রিন বানিয়ে রাখছি। ওকে, আমি স্টেটফুল উইজার্ড দিয়ে দেবো, যেটার নাম দেবো অ্যাড নিউ প্রোডাক্ট স্ক্রিন। অ্যান্ড্রয়েড স্টুডিও এখন অটোমেটিক্যালি সাজেশন দেয় যে আপনার নাম কি দেওয়া উচিত। আচ্ছা, আমার কথা কি কেটে কেটে আসতেছে? পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি। দাঁড়ান, আমার মনে হয় আমার নেটওয়ার্কটা চেঞ্জ করা উচিত। আমার কথা শোনাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা একটা স্ক্যাপল নিয়ে নিই, স্ক্যাপল নিয়ে নিই, অ্যাপার নিয়ে নিই, অ্যাপার। এখানে টাইটেল আকারে টেক্সট অ্যাড করে দিই, যেটার নাম দেব অ্যাড নিউ প্রোডাক্ট, টুরু নয়। এবার হচ্ছে বডিতে আমরা কিছু সেট করব। তো সেট করার আগে এটাকে আমরা আমাদের ওই যে অ্যাপের মধ্যে গিয়ে আমাদের রেজিস্টার করা ব্যাপার আছে, এখানে রেজিস্টার করতে, তো এটার নাম দেব অ্যাড নিউ প্রোডাক্ট। এটাকে আমি কনটেক্সটে র‍্যাপ করে দেই, র‍্যাপ করে আমি কনস্ট্যান্ট আমার নাম কি অ্যাড নিউ প্রোডাক্ট স্ক্রিন, এভাবে দিয়ে দিলাম। ওকে, গ্রেট। এবার আমরা প্রোডাক্ট লিস্ট স্ক্রিনে যাই, এখান থেকে নেভিগেশন করব। সো নেভিগেটর ডট পুশ নেমড, পুশ নেমড কনটেক্সট, আর রাউটের নাম কি অ্যাড নিউ প্রোডাক্ট। ওকে, একটা জিনিস সবাই খেয়াল করে, সবাই তাকিয়ে দেখুন। তো আমি সেভ করে দেই। এবার হচ্ছে ট্যাপ করি, তো নিচে দেখবেন একটা ইরর দেখাইতেছে, বলতেছে যে আহ, এই নামে তো কোনো কিছু নাই ভাই, এই নাম করতে আর তাহলে রিস্টার্ট দেই, হয়তো আমাদের অ্যাপ ইনিশিয়ালাইজেশন হয় নাই। তো ট্যাপ করে দেই, আবার দেখেন ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাইতেছে, সবাই চ্যাট বক্সে জানা যে ইররটা কেন দেখাচ্ছে। অ্যাড নিউ প্রোডাক্ট আমার এই স্ক্রিনে যাচ্ছে না, সবাই চ্যাট বক্সে জানা। ঠিক আছে, মেইনলি এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমার নামটা ঠিক নাই। দেখেন অ্যাপের মধ্যে গিয়া আমি যে নাম দিছি এই নামটা ঠিক নাই, ওটার সাথে এটা ম্যাচ করে না। এখানে হাইফেন দিছি, এখানে আন্ডারস্কোর দিছি, এখানে আবার স্ল্যাশও দেয়নি। তো এই যে নাম যে বারবার ভুল হয়ে যাচ্ছে, এটা তো একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তো কেননা আমরা এটা কোনো একটা কনস্ট্যান্ট ফাইলের মধ্যে রেখে দেই। তো কনস্ট্যান্ট ফাইলে রাখার থেকে এই স্ক্রিনের মধ্যে এই স্ক্রিনের নামটা রাখা আরো বেশি সেফ না? তো এক কাজ করে এখানে একটা স্ট্যাটিক
স্ট্যাটিক স্ট্রিং স্ট্যাটিক কনস্ট্যান্ট স্ট্রিং নেম নামে একটা ভেরিয়েবল বানাই, যে ভেরিয়েবলের মধ্যে আমি এই যে আমার যে নামটা আছে এটা এইভাবে লিখে দিই। ওকে, সো এতে লাভ হলো কি? লাভ হলো এবার আর এখানে আমি ম্যানুয়ালি এখান থেকে লিখবো না, কি লিখবো? অ্যাড নিউ প্রোডাক্ট, এই যে এটাকে কপি করি, ডট নেম। ওকে, তো এবার আমি এখান থেকে কি করবো, এখান থেকে সরিয়া আমি এখানে এসে এর মধ্যেও আমি কোনো কিছু লিখবো না, জাস্ট লিখবো এইটা। দেখেন, আমি কিন্তু একটা জায়গায় একটা কমন জায়গায় নামটাকে রেখে দিছি, তার ফলে কি হলো, আমার ভুল হওয়ার পসিবিলিটি একেবারেই নাই। আমি অ্যাপটা রিস্টার্ট করি, দেখেন এখন অ্যাড বাটন ট্যাপ করি, কারেক্ট স্ক্রিনে যা ল্যান্ড করছে। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিনের নাম এবার এনশিওর করছি যাতে ভুল না হয়। তো এবার চলেন বডিতে যাই, বডিতে যাওয়ার পরে আমার এখানে কলাম থাকবে, কলামের মধ্যে আমি হচ্ছে টেক্সট ফিল্ড অ্যাড করবো। সো টেক্সট ফিল্ড থাকবে অনেকগুলা, তো তার আগে এই কলামের মধ্যে আমি কিছু প্যাডিং দিতে চাই, প্যাডিং চতুর্দিক দিয়ে সুলভ পরিমাণ প্যাডিং দিতে চাই। কনস্ট্যান্ট একবার টপি দিয়ে প্যাডিং আমরা দেখতে পারতেছি না, এইখানে আমরা টেক্সট ফর্ম ফিল্ড দেবো, ফর্ম ফিল্ড, কারণ ফর্মের ভ্যালিডেশনটাও আমরা এখানে রাখতে চাই। ফর্ম ফিল্ড দিতে পারতেছি না কেন, এইখানে কনস্ট্যান্ট আছে ফর্ম ফিল্ড। ওকে, ঠিক আছে, আমরা কয়টা রাখবো, আমাদের কয়েকটা রাখতে হবে, মাল্টিপল এলিমেন্ট। তো আমরা এখানে যাই, গিয়ে দেখি আমাদের এইখানে যে অ্যাড করার বিষয় আছে 1 2 3 4 5 6, 6টা জিনিস আছে। তো 6টা ফিল্ড আমরা এখানে রাখবো, 1 2 3 4 5 6 5 6টা। আগে 6টা আমি টেক্সট এডিটিং কন্ট্রোলার বানাই, ফাইনাল টিই কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার, এটা নাম দিয়ে দেই। নাম দেব ফার্স্ট, এটা হচ্ছে নেম, টিই মানে টেক্সট এডিটিং কন্ট্রোলার, এটা শর্টকাটে লিখি। তো আপনারাও এরকম এত বড় বড় নাম ফুললি না লিখে একটু শর্টকাট ইউজ করতে পারেন। তো আমরা 6টা বানিয়ে ফেলছি, 6টা বানিয়ে ফেলছি। এবার এখানে নেম দিলাম, তারপরে প্রাইস, দেন হচ্ছে টোটাল প্রাইস, তারপর হচ্ছে কোয়ান্টিটি। এখন অনেকে বলতে ভাই কোয়ান্টিটিতে ওটা গুণ করলেই তো হয়ে যেত, বাট আমরা দিচ্ছি আপনি যাতে প্যারা খান, এই জন্যই দিচ্ছি। সো কোয়ান্টিটি, সো আমরা এখানে কোয়ান্টিটি দিলাম। আর কি আছে, ইমেজ আছে, ইমেজ। ওকে, আর কোড আছে, প্রোডাক্ট কোড আছে, রাইট? কোড টি কন্ট্রোলার, প্রোডাক্ট কোড কনস্ট্যান্ট করে দেই। এইখানে আমরা একটা একটু করে নিয়ে আসি, ডেকোরেশন নিয়ে আসি, ইনপুট ডেকোরেশন, সেভ করে দিই। দেখেন খুবই অড টাইপের টেক্সট ফিল্ড দিছে আমারে, বাট এটাও আমার কিছু যায় আসে না। আমি এখানে নিয়ে স্টাইলিং নিয়ে কোনো কনসার্নই নাই, স্টাইল নিয়ে আমরা টাস্ক ম্যানেজারে দেখবো। So আমরা এখানে হিন্ট দিয়ে দিই, হিন্ট টেক্সট। অনেকে আবার নাক শিটকে দেবেন যে ভাই কি করছেন, ডিজাইন ভালো লাগতেছে না। আর নেম, সো আমরা এখানে লেভেল দিয়ে দিই, একটা লেভেল টেক্সট, প্রোডাক্ট নেম, সেটা কনস্ট্যান্ট করে দেয়, সেভ করে দেই, প্রোডাক্ট নেম। ওকে, গুড। তো এখানে আমরা ভ্যালিডেশন অ্যাড করব, আগে কন্ট্রোলার অ্যাড করি এটা আমাদের। তো এটা হবে নেম টি কন্ট্রোলার, আর এখানে ভ্যালিডেটর যেটা আছে এটাতে আমরা ভ্যালিডেশন সেট করব, স্ট্রিং না লেভেল স্ট্রিং ভ্যালু চেক করব, ইফ ভ্যালু ইজ এমটি কিনা, ইজ এমটি দিয়ে আমি কিন্তু কোশ্চেন মার্ক অ্যাড করলাম, নাল চেক করতেছি, তারপরে ট্রিম করতেছি, মানে আসলে সব স্পেস ফেলে দিচ্ছি, দেন হচ্ছে আমি চেক করতেছি ইজ এমটি কিনা। ইজ এমটি হলে কি করবে, আর এটা যদি নাল পায় তাহলে তো বাই ডিফল্ট ট্রুই হয়ে যাবে, যে নাল মানে কি এমটি আছে, তাহলে রিটার্ন করবে যে ইন্টার প্রোডাক্ট নেম, আর না হলে রিটার্ন করবে নাল, মানে কিছু নাই, ভ্যালিড একটা টেক্সট ফিল্ড। তো আমি কেন শুধু শুধু একটা মেসেজ আমি পাঠাবো, তো এই জিনিসগুলো আমি এখানেও পাস করে দিই। ওকে, সব জায়গায় দিয়ে দিই, কারণ সবগুলো ফিল্ডে আমি ভ্যালিডেট করতে চাই, কোনোটা অপশনাল ফিল্ড নাই। সো আমি নেম দিলাম, এবার হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস, সো প্রাইস, প্রোডাক্ট প্রাইস, দেন হচ্ছে টোটাল প্রাইস, প্রোডাক্ট টোটাল প্রাইস, দেন এখান থেকে প্রোডাক্ট টোটাল প্রাইস। যদি ইনভ্যালিড হয়, আমি কি এখান থেকে নেম কন্ট্রোলার সরাইছি, না সরাই নাই, প্রাইস টি কন্ট্রোলার, এখানে হবে টোটাল প্রাইস টি কন্ট্রোলার।
দেন এটাকে আমরা কি দেবো, কোয়ান্টিটি কোয়ান্টিটি কোয়ান্টিটি, আর এখানে হবে কোয়ান্টিটি প্রোডাক্ট কোয়ান্টিটি। এখান থেকে কোয়ান্টিটি হয়ে গেল। এবার হচ্ছে ইমেল প্রোডাক্ট কোডটা আগে কোড টি কন্ট্রোলার প্রোডাক্ট কোড, প্রোডাক্ট এখান থেকে হচ্ছে আমরা দেবো হচ্ছে ইমেজ টি কন্ট্রোলার ইমেজ ইউআরএল প্রোডাক্ট ইমেজ ইউআরএল একবার সব মেইন ডাটা টেক্সট ফিল্ড দিছে, কিন্তু আমার ফর্ম কই, আমার ফর্মটা কই, ফর্মটা তো নাই। আগে চলেন আমরা এখান থেকে এইটাকে ফর্ম দিয়ে র‍্যাপ করে দিই, আমার যে ফর্মটা আছে ওটাতে র‍্যাপ করে দিই। এখন আপনি খেয়াল করেন যে আমার এই যে আমাদের যে বিল্ড মেথডটা আছে কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, কিন্তু এগুলোকে তো আলাদাও করতে পারবো না, কারণ একটা ফর্মের ভিতরে রাখতে হবে। তো এটাকে কি এক্সট্রাক্ট করতে পারি আমরা, এটাকে মেথড এক্সট্রাক্ট করতে পারি, এটাকে আমরা মেথড এক্সট্রাক্ট করতে পারি। রিফ্যাক্টরি গিয়া এই যে দেখেন এক্সট্রাক্ট ফ্লাটার মেথড, এখানে আমরা নাম দিয়ে দিই বিল্ড করবা। কি বিল্ড করবা, আন্ডারস্কোর কেন দিচ্ছি যাতে প্রাইভেট থাকে। বিল্ড ফর্ম প্রোডাক্ট ফর্মে বিল্ড করে দিলাম। তো এখানে ফর্ম রিটার্ন করছে, আমরা রিটার্ন টাইপ উইজেট দিয়ে দেই, যাতে ভবিষ্যতে ফর্মের জায়গায় অন্য কিছু চেঞ্জ করে দিলেও আমরা এটাকে কি করতে পারি, ইজিলি চেঞ্জ করতে পারি। দেখেন এইখানে এত বড় কোডটা চলে আসছে, আর এইখানে দেখেন উইজেট ট্রি যেটা আছে এটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে। আমি যদি এখন দেখি যে আচ্ছা স্ক্যাফোল্ড আছে, তার ভিতরে অ্যাপ বার আছে, বডির ভিতরে একটা প্রোডাক্ট ফর্ম আছে, ও আচ্ছা ফর্ম আছে, ঠিক আছে। তো আমি কিন্তু ইজিলি বুঝতে পারতেছি। তো চলেন এখানে আরো একটা এলিমেন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে ফর্মের নিচে আমি এইখানে একটা কনস্ট্যান্ট সাইজ বক্স, এখানে হাইট দিতে চাই 16 পরিমাণ, ফাঁকা স্পেস রাখতে চাই। দেন আমি একটা এলিভেটেড বাটন রাখতে চাই, যেটা আমাদের প্রেস করলে কোনো একটা অ্যাকশন হবে। আর চাইল্ডের মধ্যে আমি একটা টেক্সট রাখতে চাই, যে টেক্সটটা হবে কি, টেক্সটটা হবে অ্যাড প্রোডাক্ট। সেভ করে দেই, দেখেন চলে আসছে। এটা খেয়াল করেন এই যে নিচের দিকে ওভারফ্লো হয়ে যায়। তো এই ওভারফ্লোটাকে সরানোর জন্য আমি আমার এই যে কলাম যেটা আছে এটা না, পুরো প্যাডিং এর উপরে এইখানে আমি হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল দিয়ে দেবো, যেটা স্ক্রলেবল একটা স্ক্রিন, এখান থেকে স্ক্রলেবল করতে পারতেছে। দ্যাট মিনস এখন আর আমাকে এরর দিবে না। সো এটা গেল আমাদের অ্যাড নিউ প্রোডাক্টের স্ক্রিন। এবার আমি আরেকটা স্ক্রিন অ্যাড করতে চাই আগের দিনের মতোই, সেটাই বলছিলাম আমরা একটা কপি পেস্ট করবো, যেটাকেও কপি পেস্ট করে নিচ্ছি। আমি কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করছি, আবার কেউ মানে আপসেট হয়ে যায় না যে কি করলো। আপডেট প্রোডাক্ট স্ক্রিন, আমি সবই ঠিক রাখবো, জাস্ট এখানে নামটা আমি চেঞ্জ করে দিই। আমি এক স্ক্রিনেও করতে পারতাম, বাট এক স্ক্রিনে করার একটা কস্ট আছে, সেই কস্টটার নাম কি জানেন, কমপ্লেক্সিটি। আমি এক স্ক্রিনে ইথিলস এর ল্যাডার বানিয়ে ফেল দেবো, কমপ্লেক্সিটি বানিয়ে ফেল দেবো, ওটা যেন না হয়। আমি দেখেন ইউআরএলটা চেঞ্জ করে দিচ্ছি, আপডেট প্রোডাক্ট। তো এখান থেকে হবে আপডেট প্রোডাক্ট, নিচেও লেখা থাকবে আপডেট প্রোডাক্ট। আর বাকি সবকিছু যে আমরা টু ডু ম্যানেজারের মধ্যে যেভাবে করছিলাম ওভাবেই করতে পারি। সো এইটাকে আমার রেজিস্টার করতে হবে অ্যাপের ভিতরে। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করি, এটাকে পেস্ট করে দিই, আপডেট প্রোডাক্ট স্ক্রিন। এটা কি করি, আপডেট প্রোডাক্ট স্ক্রিন। ওকে, ফরম্যাট করে দিলাম, প্রোডাক্ট লিস্ট স্ক্রিনে যাই। আমার এই যে প্রোডাক্ট আইটেম যেটা আছে এটার মধ্যে এই যে দেখেন এডিট বাটন যেখানে আছে, এইখানে ট্যাপ করলে কি হবে, আমি এখানে আরেকটা কমা দিয়ে দিই যাতে বেটার ওয়েতে ইন্টেন্টেশন সেট করতে পারে। ওকে, এবার হচ্ছে নেভিগেটর ডট পুশ নেমড কনটেক্সট, আর রাউটের নাম কি, আপডেট প্রোডাক্ট স্ক্রিন ডট নেম। আমি কিন্তু ভুল করার কোনো পসিবিলিটি নাই। আমি রিস্টার্ট করে দিই, এইখানে একটা এরর থাকছে, হয়তো ইমেজটাকে আনতে পারতেছে না। সো ওটা নিয়ে আমরা পরে দেখবো, এই যে ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক মতো পাই নাই, সেই ইন্টারনেটে দেখেন একটা কোশ্চেন মার্ক উঠে আসছে এর জন্য। সো আমি এটাতে ট্যাপ করি, দেখেন আপডেট প্রোডাক্ট স্ক্রিনে নিয়ে আসছে। সো আমরা আপডেট পেয়েছি, ডিলিটটা আমরা অন দা ফ্লাই করবো, যে ডিলিটে ট্যাপ করলে ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা এখানে চাইলে শো ডায়লগও দিতে পারি। আমি এটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি যে কিভাবে ডায়লগ শো করে তারপরে ডিলিট করানো উচিত, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। ওকে, সো এটা হলো আমাদের বেসিক ইউআই। তো একটা জিনিস, কয়েকটা জিনিস আমাদের খেয়াল করা আছে। ফার্স্ট অফ অল আমরা শুরু থেকে একটা জিনিস মেনটেন করে ট্রাই করতেছি, এই বিল্ড মেথডটাকে যত ছোট রাখা যায়
উইজেট ট্রিটাকে যত ছোট রাখা যায়। কেন ছোট রাখা যায়? যাতে এই বিল্ড মেথড পুরাটা দেখতে আপনার স্ক্রল না করতে হয়, এক নজরে এই জন্য আপনি বুঝে যান যে আপনার উইজেট ট্রিতে কি কি উইজেট আছে। এর জন্য আমরা উইজেট এক্সট্রাকশন করলাম, মেথড এক্সট্রাকশন করলাম। উইজেটকে দুই ভাবে এক্সট্রাক্ট করা যায়, উইজেট এক্সট্রাকশন মানে ক্লাস এক্সট্রাকশন, আর একটা হচ্ছে মেথড এক্সট্রাকশন। এখানে যেমন আমরা আলাদা একটা ক্লাস বানাইছি, আলাদা একটা স্ট্রিটলেস উইজেট বানাইছি, বানিয়ে আমরা এক্সট্রাক্ট করছি। আবার এইখানে দেখেন, এখানে কিন্তু আমরা কি করছি, এখানে আমরা মেথড এক্সট্রাক্ট করছি, কারণ এটাকে আমি এই ক্লাসের বাইরে নিয়ে যেতে পারবো না, দ্যাটস ওয়াই আমি এখানে মেথড এক্সট্রাকশনটা ফলো করছি। ওকে, ঠিক আছে। সো এটাকে আরো রিফ্যাক্টর করা যায়। তো একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমরা এডিটিং কন্ট্রোলার গুলা বানাইছি। সো এইটা একসময় গিয়ে মেমোরি লিক করতে পারে। সো এই কন্ট্রোলার গুলা বানানো যেমন আপনার দায়িত্ব, এই কন্ট্রোলার গুলা রিসোর্স ইন্টেন্সিভ জিনিস, সো এগুলাকে ডিসপোজ করাও আপনার দায়িত্ব। তো এই স্টেটফুল উইজেটের মধ্যে ডিসপোজ নামে একটা লাইফ সাইকেলের মেথড আছে। এই ডিসপোজটা কখন কল হয় জানেন? এই স্ক্রিন যখন মইরা যায় তখন এটাকে কল করে যায়। সো এই মেথডটা অবশ্যই অবশ্যই কল হয়। দ্যাটস ওয়াই এইটার মধ্যে আমি প্রতিটা টেক্সট এডিটিং কন্ট্রোলারকে মেরে ফেলবো, যে ডিসপোজ করে দেবো। এটা মেমোরির মধ্যে আর রাখার দরকার নাই, সবগুলাকে আমি এক এক করে মেরে ফেলি। নেম কন্ট্রোলার, প্রাইস কন্ট্রোলার, তারপরে টোটাল প্রাইস কন্ট্রোলার, তারপর হচ্ছে আমার ইমেজ ইউআরএলটি কন্ট্রোলার, আর কি আছে, ইমেজ আছে, কোয়ান্টিটি আছে। তো কোয়ান্টিটি কন্ট্রোলার সবগুলোকে যেভাবে আমি নিজে ক্রিয়েট করছি, ঠিক সেম ভাবে আমি এটাকে নিজে নিজে ডিসপোজ করে রেখেছি। সেম কাজটা আমি আপডেট মেথডের ভিতরেও করে ফেলবো। আপডেট যে স্ক্রিনটা আছে দেখতে পাচ্ছেন, আমি নিজে কন্ট্রোলার ক্রিয়েট করছিলাম, আমি নিজেই কন্ট্রোলারটা ডিসপোজ করে রেখেছি। সো এটা অনেক অনেক মনে রাখার মতো একটা জিনিস, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে ভাবে যে ভাই আমি অ্যাপের পারফরমেন্স কিভাবে বাড়াবো, আমাকে কিছু ট্রিক্স দেন, কিছু টিপস দেন। ভাই টিপস এরকম ভাবে হয় না। টিপস হচ্ছে এই যেটাই, এই যে ছোটখাটো যে কাজগুলো করছিলেন এগুলোকে ঠিক মতো ফ্ল্যাশ করে যাওয়া। তো এগুলাকে রিসোর্স গুলো যে আপনি ইনিশিয়ালাইজ করছিলেন এগুলোকে ঠিকঠাক মতো ফেলে দিয়ে যেতে হবে। আদারওয়াইজ তো এগুলো তো মেমোরি অ্যালোকেট করে বসে থাকবে, আর মেমোরি অ্যালোকেট করে বসে থাকলে অবশ্যই আপনার র্যাম বেশি খাবে। সো এগুলো কিন্তু খুবই পারফরমেন্স ইম্প্যাক্ট ফেলে। ওকে, ঠিক আছে, আরো কথাবার্তা বলবো। দেখেন আমরা কিন্তু দিন দিন কোডের কোয়ালিটি আস্তে আস্তে ইমপ্রুভ করতেছি। আমরা ওভার দ্য টাইম কোডের কোয়ালিটি কিন্তু দেখতে পারতেছি, কোড স্ট্রাকচার আগের মতো নাই। এই যেমন আমরা একটু ছোট্ট একটা চেঞ্জ করছি, ভবিষ্যতে গিয়ে আরো ফোল্ডার স্ট্রাকচার বাড়াবো। ওকে, আস্তে আস্তে দেখবেন যে আপনি আহ, এত আর্কিটেকচার, এমবিবিএম, ক্লিন আর্কিটেকচার, সলিডিটি এগুলো মেনটেন করতেছেন না, বাট সিম্পল কিছু জিনিসপত্র মেনটেন করতেছেন। সো এই কোর্সের উদ্দেশ্য আপনার সলিড প্যাটার্ন শেখানো না, এই কোর্সের উদ্দেশ্য অনিয়ন বা অনিয়ন আর্কিটেকচার বা আপনাকে মানে ওই যে ক্লিন আর্কিটেকচার নিয়ে কথাবার্তা বলা না। এই কোর্সের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে বিগিনার থেকে এই যে প্রজেক্ট কিভাবে গুছাইতে হয় এগুলা শেখানো। সেই জন্য আমরা ওই ডিপ লেভেলে যাবো না ইনশাল্লাহ। সো আপনার আমি আগে রেকর্ডিংটা অফ করি, যা যা কোশ্চেন আছে তারা কোশ্চেন করেন।